আপনার নাম ঠিকানা বলেন। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম সোহাগ, চট্টগ্রাম কক্সবাজার বাজার। আচ্ছা, এই যে পেট্রোল পাম্পে কাজ করেন, হ্যাঁ, কয়টার থেকে কাজ শুরু করেন, কত ঘন্টা কাজ করতে হয়, বাকি সময়টা কি করেন, এই পেট্রোল পাম্পের কাজ কেমন, এগুলো বলেন। আমাদের কাজ জুড়ে 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 প্রথম থেকে। আমাদের কাজ হচ্ছে 12 ঘন্টা, সকাল 5টা থেকে সন্ধ্যায় 5টা পর্যন্ত। 12 ঘন্টা ডিউটি শেষ হওয়ার পর আমরা 2 ঘন্টা রান্না বান্না শেষ করে এরপর ঘুমাই। আচ্ছা, তো আপনি কতদিন হয়েছে সৌদি আরব আসছেন? আমি আসছি 4 বছর পার হয়ে গেছে। এই কোম্পানিতে আসছেন? এই কোম্পানিতে আসছে। এই কোম্পানির কাজ কেমন? এই কোম্পানির তাওয়াফ সরকার কাজ অনেক ভালো। আমাদেরকে প্রতি মাসে বেতন দিয়ে দেয়, মাস শেষ হওয়ার একদিন আগে বেতন ঠিক। যদি অসুস্থ হন তাহলে এটা দায়িত্ব কেন? অসুস্থ হলে এটা আমাদের সরকার গ্রহণ করে। আরও কোনো সুযোগ সুবিধা কি আছে? সুযোগ সুবিধা আছে, 2 বছর পর আমাদেরকে টিকিট দেয় আপনার। আর কি আছে? এরপর অসুস্থ হলে ডাক্তারের সব দায়িত্ব সরকার বহন করে, সুযোগ আছে। আচ্ছা, আর একামা এবং থাকা খাওয়া এগুলা কিভাবে কি? আমাদেরকে খাওয়া নিজের, একাম আমাদের কোম্পানি দেয়। আচ্ছা, তো দেশে যান না কতদিন? আমি দেশে যাই নাই, 4 বছর হয়ে গেছে। আমাদেরকে দেশে দিছে, আমি যাই নাই আর কি। 2 বছর পর টিকিট দিয়ে আমি যাই নাই। আচ্ছা, তো দেশে যেতে কি মন চায় না? দেখাতে মন চাই, কিছু সচ্ছলতা হওয়ার পর ইনশাল্লাহ যাব। অর্থাৎ নিজেই যাচ্ছেন না, একটু আমি সচ্ছলতা এখন দেন। নিজেই যাচ্ছি না, সরকারি যাওয়ার জন্য টিকিট দিচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, আর এই শরিকার যিনি মালিক, তিনি কোন দেশি? তিনি আমাদের চট্টগ্রামের মোহাম্মদ শফিউল আলম মনির। তার আচার ব্যবহার কেমন? ভালো, অত্যন্ত। আপনাদের সাথে কি ভালো ব্যবহার করে? হ্যাঁ, ভালো ব্যবহার করেন, নম্র, ভদ্র, শান্ত। কোনো সমস্যায় বাঁচলে যদি টাকার প্রয়োজন হয় আমাদেরকে হেল্প করে টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ পারিবারিক ব্যবহার যদি কোনো সমস্যায় পড়েন তাহলে টাকা ছেড়ে উনি দেয়, সহযোগিতা করে। হ্যাঁ, সহযোগিতা করে। আচ্ছা, তো আপনারা এই শরিকায় যারা আছেন সবাই কি আপনার মতোই না অন্যদের সবাইকে এই সহযোগিতাটা করে? সবাই এই সুবিধা পায় সরকার থেকে। তো ডিউটির পরে বাকি সময় কি করেন, এটা কি মালিকে কিছু বলে? না না, আমাদের ডিউটি শেষ হওয়ার পর 12 ঘন্টা, এরপর আমরা আর ডিউটি শেষ হওয়ার পর আমাদের আর কোনো কাজ নেই। আমাদের নিজের কাজ আমরা নিজেরাই করি, অন্য সাইডে আমরা কাজ করি না। আমরা এরপর রেস্ট নিই, খাই, ঘুমাই 12 ঘন্টা ডিউটি শেষ হওয়ার পর। আচ্ছা, তো এই পেট্রোল পাম্পে আসার জন্য কিন্তু অনেক মানুষ পাগল বাংলাদেশ থেকে। তো এই পেট্রোল পাম্পের কাজ সম্পর্কে আপনি একটু ধারণা দেন, যাতে করে নতুন যারা আসবে তারা যাতে কোনো অসুবিধা না পড়ে। আমরা অনেকে শুনি অনেক জায়গাতে বেতন দেয় না, খাওয়ান দেয় না, একামা দেয় না, ঝামেলা হয়। তো এই ব্যাপারে আপনার মন্তব্য কি? না, আমাদের তাওয়ার সরকার তো আমাদেরকে যে বেতন দিয়ে দিছে, আর যাওয়ার আপ ডাউন সব টিকিট আর খাওয়া নিজের, বেতন তো দিয়ে দেয় 1800 রিয়াল। 1800 রিয়াল বেতন, খাওয়া নিজে। আচ্ছা, থাকা তো আপনাদের এখানে? হ্যাঁ, টাকা ফ্রি। তাইলে এই নতুন যদি কেউ এই মানে পেট্রোল পাম্পে কাজ করতে চায়, আসতে চায়, তাদের ব্যাপারে আপনার বক্তব্য কি? তারাও আসতে পারে, এরকম সুযোগ সুবিধা পাবে যদি সরকারি আসলে। একেবারে রেনু করা যাবে, আপ ডাউন 2 বছরের টিকিট দেবে। তো অনেকে এসে প্রতারিত হয়, আমি এদের ব্যাপারে বলছি, তারা যাতে প্রতারিত না হয় এটার জন্য তারা কি করবে? অনেক রকম শরিকা আছে, তাও আছে, আরো অনেক রকমের কোম্পানি তো আছে। নামগুলো বলেন, কোন কোন কোম্পানিতে আসলে মানুষ একটু ভালোভাবে আসবে? আল ইদ্রিস, সাসকো, ফরান, আরো অনেক ধরনের শরিকা আছে। তারপর নাম, পেট্রোলাইজ, তাওয়া আমরা সুযোগ সুবিধা পাচ্ছি। ওইগুলো আমি জানি না, ওই সরকারগুলো। আমি আমাদের সরকারগুলো জানি, সরকার আমাদের থেকে পাওয়া। আচ্ছা, তাইলে মানুষ এই পেট্রোল পাম্পে মানুষ যদি আসে ঠকবে না, এটা আপনার মনে হয়? হ্যাঁ, ঠকবে না,
একটা নতুন লোক আসলে সব জানা সহজে, নতুন লোক আসলে 10 দিনের মাঝে সব কিছু জানতে পারবে আর কি, সহজে বেচা কিনা করতে পারবে। আচ্ছা, তো আপনার মালিকের ব্যাপারে কিছু বলবেন? না, মালিকের ব্যাপারে আমার কিছু বলার নেই। মালিক আমাদের অত্যন্ত ভালো, নম্র, ভদ্র, সব সুযোগ সুবিধা দিচ্ছে আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।